আমরা নিজেরাও আন্দোলন করছি যে আমার আবার বুলেট লাগছে, আমাদের পাশে কয়েকজন মারা গেছে, আমরা হয়তো বেঁচে গেছি, মানে এমনি আল্লাহ হয়তো বাঁচিয়ে দিছে, আমরা নিজেরাও মারা যেতে পারতাম। ওয়াসিমের এই আত্মত্যাগ আমরা আমাদের দল তো মনে রাখছে, এবং এই আত্মত্যাগ আমাদের দেশের জন্য। কিন্তু আপনার যে কষ্ট, এটা হয়তো এই কষ্ট হয়তো আমার মা পাচ্ছে না, কারণ আমি তো বেঁচে গেছি। আফসানবার মা কষ্ট পাচ্ছে না, কিন্তু আপনার যে কষ্ট, এই কষ্ট আমরা হয়তো বুঝতে পারবো না। কিন্তু এটাই বাস্তবতা যে আমাদের ওয়াসিম চলে গেছে আমাদের ছেড়ে। শুধু ওয়াসিম না, আমাদের 142 জন ছাত্রদের কাছে শহীদ হয়েছে। তারপরে ওয়াসিম আমাদের ভাই, সহযোদ্ধা, সে দেশের জন্য এই আত্মত্যাগ করছিল। আমাদের দেশও মনে রাখে, আমাদের দল, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সবসময় মনে রাখে। এখন আমাদের যতজন শহীদ হয়েছেন, পুরো শহীদদের প্রতিনিধিত্ব করছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে ওয়াসিমের ছোটখাটো জীবনী আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবো। ওয়াসিমের বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র জুলাই জাদুঘরে নিয়ে নেওয়া হয়েছে। এগুলা কাজ আমি সহ আমাদের পার্টি চেয়ারম্যান এগুলো করছি। কিন্তু এত কিছুর পরও ওয়াসিম যেটি আসল সেটা সে আমাদের ছেড়ে চলে গেছে। যেটি বারবার বলতেছিলাম যে আপনি যে কষ্ট পাচ্ছেন সেটি হয়তো আমরা পাচ্ছি না, বা আমার মা পাচ্ছে না, আফসান ভাই মা পাচ্ছে না, বাচ্চাদের মাও পাবেন না। কিন্তু আপনার কষ্টটা আপনি হয়তো বেশি বুঝবেন, এই স্বাভাবিক। তারপরও যে সান্ত্বনা হচ্ছে যে আমরা বেঁচে আছি, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, সবসময় পাশে থাকবো। আমাদের সালাউদ্দিন ভাই গতকালও উনি বক্তব্য দিয়েছে, খুবই আবেগপ্রবণ বক্তব্য দিয়েছে ওয়াসিমকে নিয়ে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি হচ্ছে, আমার মনে আছে যে ওয়াসিম 16 তারিখে যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের সাথে ওনার পূর্ব নির্ধারিত একটা মিটিং ছিল। তিনি 3 ঘন্টা ধরে মিটিং অংশগ্রহণ করেন নাই, এতটাই আবেগপ্রবণ হয়েছে। এবং ফোনে উনি আমার সাথে কথা বলার সময় উনি হচ্ছে ওনার মানে ওইখান থেকেই ফোনে উনি কান্না করছেন, এতটাই পছন্দ করতেন ওয়াসিম। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো পাশে থাকবেই, সালাউদ্দিন ভাই এলাকার অভিভাবক হিসাবে তিনি সবসময় পাশে থাকবেন। আর আমরা ছাত্র দলের প্রতিটা নেতা কর্মী ওয়াসিমকে মনে রাখ, এই জন্যই মনে রাখতে হবে, কারণ ওয়াসিম হচ্ছে আমাদের সকল শহীদদের অভিভাবক। ছাত্র দলের সেই পথ অনুসরণ করে দিয়ে গেছে, আমাদের মুক্তির লড়াইয়ে আমাদেরকে এগিয়ে দিয়ে গেছে। আজকে আমরা ওয়াসিমের জন্য খবর জিয়ারত করবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন, বা চেয়ারম্যানের জন্য দোয়া করবেন।